আসসালামু আলাইকুম, সকলকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। সম্প্রতি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফর সেরে এসেছেন, আমরা সবাই সেটা জানি। আর এই সফরে বাংলাদেশের প্রাপ্তি কি কি সেটাও কিন্তু আমরা অলরেডি জেনে গেছি। আমাদের সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন চীন সফরে গেছিলেন, তখন আমরা কি কি অর্জন করতে পেরেছিলাম সেটাও কিন্তু আমরা সবাই জানি। তো এই যে চীন সফরে আমাদের প্রাপ্তিগুলো আমরা জানি যে চীন থেকে বিনিয়োগকারীরা, ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান এখানে স্থাপন করবেন। আমাদের এখানে চীন আধুনিক মানের হসপিটাল তৈরি করবে। এছাড়া বিশ্ব বাণিজ্যর ক্ষেত্রে চীন বাংলাদেশের মাধ্যমে বিশ্বের সাথে বাণিজ্য করবে, যেটাতে বাংলাদেশ অনেক বেশি লাভবান হবে। এছাড়া সবচেয়ে বড় যেই ব্যাপার সেটা হচ্ছে তিস্তা মহাপরিকল্পনার ব্যাপারেও কিন্তু চীনের সাথে বাংলাদেশের প্রধান উপদেষ্টার কথা হয়েছে। তাই আশা করা যায় এটারও একটা গতি হবে ইনশাআল্লাহ। আমরা দালাল ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার দোসর ভারতের দালাল যারা এবং ভারত উভয়ের মুখেই আমাদের কাজের মাধ্যমে চপেটাঘাত করব। কারণ ভারতের মনে এখন অনেক বেশি জ্বালা যন্ত্রণা হচ্ছে। আমরা তাদের মিডিয়া যদি চোখ রাখি তাহলে সেটা দেখতে পাবো। তারা কি ধরনের মিথ্যাচার, কি ধরনের অপপ্রচার অহরহ এখন পর্যন্ত নিরলস ভাবে তারা এই মহৎ কর্মটি করে চলেছে। হ্যাঁ, তারা কিন্তু অনেক বেশি মিথ্যাচার আর অপপ্রচার চালাচ্ছে আমাদের প্রধান উপদেষ্টার নামে। এই যে সফরে গেলেন সেটার ব্যাপারে নানান ধরনের কুৎসা রটাচ্ছে, নানান ধরনের নেগেটিভ কথাবার্তা বলে বেড়াচ্ছে তারা। তো এতে করে বোঝা যায় বাংলাদেশ সঠিক পথে এগোচ্ছে। আমরা তাদের মুখে আমাদের কর্মের মাধ্যমে আরো বেশি করে চপেটাঘাত করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ কখনো ভারতের অধীনে থাকবে না, বাংলাদেশের মানুষ কখনো কারো অধীনে ছিল না এবং থাকবেও না। আমরা স্বাধীন জাতি, আমরা স্বাধীন জাতি হিসেবেই বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবো ইনশাআল্লাহ। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের দীর্ঘায়ু কামনা করছি এবং আমি আশা করব যেন আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দেন এবং তিনি আরো কিছুদিন বাংলাদেশের, আরো কয়েক বছর বাংলাদেশের হাল ধরে রাখতে পারেন এবং বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে বিশ্বের সামনে, বিশ্বের মানুষের সামনে তুলে ধরুক তিনি। এই কামনাই আমি করি। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যারা নির্বাচন করে গলা ফাটিয়ে ফেলছেন তাদেরকে বলি নির্বাচন দিলে আসলে কি হবে আমরা জানি। আর আপনারা যে তথাকথিত জনগণের কথা বলেন সেই জনগণের কাতারে মনে হয় না বাংলাদেশের 16 কোটি জনগণের মধ্যে সবাই পড়ে। সো অ্যাটলিস্ট আমাকে হলেও বাদ দিয়ে নিয়েন যে আপনাদের যে জনগণের কথা আপনারা বলেন যে জনগণ মানবে না, এই না সে না। ভাই, জনগণ চায় না এখন নির্বাচন হবে, তবে দেশ সংস্কার আগে। ধন্যবাদ।